পূর্ণ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। তারই অন্যতম একটা অংশ হচ্ছে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে, অর্থাৎ যেই দিনে মাদ্রাসা শিক্ষার্থীরা যাত্রাবাড়ি সহ টঙ্গীর গুরুত্বপূর্ণ জায়গায় নেমে এসে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল এবং এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, সেই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস উপলক্ষে 19শে জুলাই মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালন হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার আলিয়া মাদ্রাসার বিরাট একটা অংশকে বাদ দিয়ে শুধুমাত্র কওমি মাদ্রাসার কিছু গুরুত্বপূর্ণ অংশীজনকে নিয়ে এই আয়োজন করতে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, বিশেষ করে জনতার মেয়র ইশরাক ভাইকে বলবো, আপনি বহুবার বলেছেন যে আপনি জুলাইকে ধারণ করেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ধানমন্ডি 32 ভাঙার পেছনে আপনার অবদান ছিল। যেহেতু আপনি জুলাইকে পূর্ণাঙ্গভাবে ধারণ করেন, সুতরাং মাদ্রাসা শিক্ষার্থী, কওমি, আলিয়া সবার অংশগ্রহণ নিশ্চিত করেন। দারুন নাজাত, তামিরুল মিল্লাত সহ মাদ্রাসা শিক্ষার্থীদের বড় একটা অংশ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তামিরুল মিল্লাতের 5 জন শহীদ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তামিরুল মিল্লাত এবং দারুন নাজাতকে বাদ দিয়ে শুধু কওমি ঘরানার কিছু ভাইদেরকে নিয়ে এই মিটিং করে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা অনুরোধ করব, দয়া করে প্রত্যেকটা অংশীজনের সাথে বসেন। যারা এই আন্দোলন সংগ্রামে ছিল তাদের কাউকে ছোট করে দেখার কারণ নাই, এবং এই ডে পালন করার ক্ষেত্রে জামাত, বিএনপি, ছাত্র শিবির, ছাত্রদল হিসাবে আপনি চিহ্নিত না করে জুলাইয়ের প্রতিরোধ যোদ্ধা হিসাবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার লক্ষ্যে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালন করার জন্য আপনি বরাদ্দ দেন এবং দ্রুত সময়ের ভিতর সরকারি রুটম্যাপ ঘোষণা করেন, এবং তারেক রহমান যেন সে অনুষ্ঠানে উপস্থিত থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের সে আন্দোলন, যে আন্দোলন তারা নারে তাকবীর দিয়ে শুরু করে হাসিনাকে বিদায় করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সে আন্দোলনের বার্তা যেন তারেক রহমান জানতে পারে, সেজন্য মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে যেন যথাযথভাবে পালন করা হয়, আমরা সে আহ্বান জানাবো।